আচ্ছা, এই গুণটা করতে হবে আমাদেরকে। এখানে আমরা গুণ্য বা গুণককে আলাদাভাবে ভেঙে গুণ করতে পারবো। আমরা একটা প্রক্রিয়া দেখছিলাম যেখানে, তো গুণ্য এবং গুণককে আমরা আলাদাভাবে ভেঙে কিভাবে গুণ করতে পারবো দেখো। আমরা হয় ৯৯০০ এটাকে ভাঙবো, মানে ভেঙে দুইটা সংখ্যা বানাবো, অথবা ৫৮৭২ এটাকে ভেঙে দুইটা সংখ্যা বানায় আমরা কিন্তু গুণটা করতে পারবো। তাহলে আমরা প্রথমটাকে এখানে ভাঙতেছি, স্ক্রিনে একটু দেখো, প্রথমটাকে ভেঙে দেওয়া আছে যেহেতু আমরা প্রথমটাকে ভেঙে দিচ্ছি। আমরা কিন্তু পরেরটাকে ভেঙে অঙ্ক করলেও কিন্তু আমাদের সঠিক হবে। তাহলে এখানে আমাদের ৯ এখানে আমরা দেখতে পাচ্ছি এটা ৯৯০০। তাহলে যদি আমি ১০,০০০ থেকে ১০০ বাদ দিই, একটু দেখো যে ১০,০০০ থেকে যদি আমি ১০০ বাদ দিই, তাহলে কিন্তু আমাদের সংখ্যাটা ৯৯০০ হবে। ৯৯০০ হবে। তোমরা একটু দেখো, ০ থেকে ০ আছে কত হলে ০ পাবো, ০ আছে কত হলে ০ পাবো, ০ ১ আছে কত হলে উপরে যেহেতু ০ ১০ ধরতে হবে, তাহলে ১ আছে কত হলে ১০ পাবো ৯। এখানে যেহেতু উপরে ১০ ধরছে তাহলে ১ নিচে আসবে, ১ নিচে আসলে ১ আছে আবার উপরে ০ ১০ ধরতে হবে, ১০ পাবো কত হলে ৯। উপরে ০ আবার ১০ ধরছে, নিচে ১ এসে যোগ হবে, ১ আর ১ বিয়োগ করলে কিন্তু আমাদের ০ হবে। তার মানে আমাদের ৯৯০০ হচ্ছে, ১০,০০০ থেকে ১০০ বাদ দিলে ৯৯০০ হচ্ছে। তাহলে আমি এখানে সংখ্যাটা এইভাবে লিখতে পারি, ৯০০০ না ১০,০০০, ১০,০০০ বিয়োগ ১০০, ১০,০০০ বিয়োগ ১০০ গুণন ৫৮৭২। তাহলে দেখো ১০,০০০ থেকে ১০০ বাদ দিলে আমাদের ৯৯০০ হচ্ছে, এর সাথে হচ্ছে আমাদের ৫৮৭২ গুণ আছে, আমরা দিয়ে দিলাম। এখন এই যে ব্র্যাকেটের মধ্যে যে আমরা বিয়োগ করছি, এই বিয়োগের যে দুইটা অংশ আছে, ১০,০০০ বিয়োগ ১০০, ১০০ এবং ১০,০০০ দুইটা অংশ আমাদের এই বাইরে ৫৮৭২, কিন্তু এই দুইটার সাথেই আলাদা আলাদা ভাবে গুণ হবে। তাহলে অর্থাৎ এখানে কি হবে, ১০,০০০ এটার সাথে প্রথমে গুণ হবে ৫৮৭২, এরপরে যে মাঝখানে বিয়োগ আছে, বিয়োগ দিয়ে আবার আমরা ১০০-র সাথে গুণ দিব, ৫৮৭২ গুণন ১০০। এখন আমরা এই দুইটা গুণই করব। আমরা একটা গুণের নিয়ম দেখছি একটু আগেই, যে আগের ক্লাসে আমরা দেখছি কি, যে ৫৮৭২ এই গুণগুলো আমরা কিভাবে করব, যতগুলো গুণ্য বা গুণকে যতগুলো একের পরে অঙ্ক শূন্য হিসেবে দেওয়া থাকবে, বা কোন অঙ্কের পরে শেষে ডান দিকে যতগুলো শূন্য দেওয়া থাকবে, সেই শূন্যটা আমরা শুধু যোগ করে দেব। কি প্রক্রিয়াতে দেখো, তাহলে প্রথমে আছে ৫৮৭২ আমরা তুলে নিলাম, এর ডান পাশে কোনো শূন্য নাই, তাহলে ফাঁকা রাখলাম। এর সাথে গুণ হচ্ছে কত দেখো, আমাদের ১০,০০০। ১০,০০০ একের পরে কয়টা শূন্য আছে, ৪টা শূন্য, ৪টা শূন্য আমরা দিয়ে দিলাম। আচ্ছা, ১০,০০০টা আমাদের উপরে লেখার কথা ছিল, কিন্তু ১০,০০০ এই যে শূন্যগুলো ডান পাশে দিয়ে দেওয়ার পরে কিন্তু শুধু ১ থেকে যাবে, অর্থাৎ ছোট হয়ে যাবে মানটা, এই কারণে কিন্তু আমরা এটা নিচে লিখলাম। এটাতে কোনো সমস্যা হবে না। তাহলে দেখো, আমরা ১০,০০০ এর ৪টা শূন্য ডান পাশে লিখে দিলাম, ১ থাকলো শুধু বাম পাশে, আর আমাদের ৫৮৭২ উপরে থাকলো। এখন শুধু আমরা গুণ করব। তাহলে ১ দিয়ে গুণ করলে আমরা জানি কোনো পরিবর্তন হবে না, ২ কে ২, ৭ কে ৭, ৮ কে ৮, ৫ কে ৫। এই গুণ করার পরে এখন ডান পাশে আমাদের মোট যতগুলো শূন্য থাকবে সেই শূন্যটা আমরা শুধু দিয়ে দিব এই গুণফলের সাথে, তাহলে আমাদের টোটাল গুণফলের মান চলে আসবে। আমরা কিন্তু খুব সহজেই দেখো এত বড় একটা গুণ এই প্রক্রিয়া করতে পারলাম, এবং এইভাবে কিন্তু আমরা সকল গুণগুলোই করতে পারবো, যেইগুলো সংখ্যার শেষে এই যে ডান পাশে আমাদের শূন্য দেওয়া থাকবে, সেই সংখ্যাগুলোর গুণ কিন্তু আমরা এই প্রক্রিয়াতেই করতে পারবো। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, এবং এইভাবে তোমরা নিজেরাও করতে পারবে। এখন মাঝখানে বিয়োগ আছে, এরপরে কিন্তু আমাদের আবার ১০০-র সাথে গুণ আছে, তাহলে আমরা ১০০-র সাথে গুণফলটা বের করবো। ১০০-র সাথে গুণ করতে গেলে দেখো এই সংখ্যায় আমাদের হয়ে যাবে, ১০০-র সাথে গুণ করতে গেলেও কিন্তু আমাদের দেখো শেষে কয়টা শূন্য আছে, ২টা শূন্য আছে, তাহলে আমরা শুধু এই যে ২টা শূন্য দিয়ে দিলাম, বাকি ৫৮৭২ উপরে থাকলো, তার সাথে গুণ ১০০, ১০০-র ১ লিখলাম বাম পাশে, আর ডান পাশে ২টা শূন্য দিয়ে দিলাম। তাহলে ১ দিয়ে গুণ করলে আমাদের যা মান আছে তাই থাকবে। এবার ডান পাশে শুধু ২টা শূন্য আছে, তাই আমরা শুধু ২টা শূন্য দিয়ে দিলাম, তাহলে কিন্তু আমাদের গুণফল চলে আসলো। ৫৮৭২
72, তার সাথে দুইটা শূন্য আমরা যোগ করে দিলাম। তাহলে কিন্তু দেখো আমাদের 100-র সাথে গুণ করলে যে গুণফলটা আসতো সেটাও পেয়ে গেছি আমরা। এখন আমরা এই দুইটা সংখ্যার মধ্যে বিয়োগ করব, বিয়োগ করলেই আমাদের গুণফলের মান চলে আসবে 5872, তার সাথে 1 2 3 4। এই দিক থেকে দেখো দুইটা শূন্য হবে প্রথমে ডান দিক থেকে, এরপরে 2 7 8 5। এখন এটা আমরা বিয়োগ করব, তাহলে শূন্য আছে কত হলে শূন্য পাবো 0, তারপর শূন্য আছে কত হলে শূন্য পাবো 0, 2 আছে কত হলে 10 পাবো, যেহেতু উপরে শূন্য আছে তাহলে 10 ধরতে হবে, 2 আছে কত হলে 10 পাবো, 8 যেহেতু আমরা উপরে 10 ধরে নিছি তাহলে নিচে 1 যোগ করতে হবে, সাথে সাথে 1 যোগ করলে 8 হবে, 8 আছে উপরে আবারো শূন্য, তাহলে 8 আছে আবারো 10 ধরবো, 8 আছে কত হলে 10 পাওয়া যায় 2, উপরে যেহেতু 10 ধরছি নিচের সংখ্যার সাথে আবারো 1 যোগ করতে হবে, তাহলে 8 এর সাথে 1 যোগ করলে 9 হবে, উপরে 2 আছে তার মানে 12 ধরতে হবে, তাহলে 9 আছে কত হলে 12 পাবো 3, তাহলে উপরে যেহেতু 12 ধরে নিচে নিচে আবার 1 যোগ করতে হবে, তাহলে নিচে 6 হবে, 6 আছে উপরে 7, 6 আছে কত হলে 7 পাবো 1, এরপরে কিন্তু আর কোনো সংখ্যা নেই নিচে, তাহলে আমরা শুধু বসাই দেব। তাহলে আমাদের মানটা কত আসতেছে দেখো 5 8 1 3 2 8 0 0। এটাই কিন্তু তাহলে এই যে 9900 সাথে 5872 গুণ করলে আমাদের গুণফল হইতো। আমরা কিন্তু দেখো এই যে একটা অনেক বড় গুণকে আমরা খুব সহজেই ভেঙে গুণফলটা বের করতে পারতেছি এইভাবে। দেখো আশা করি তোমরা এই গুণটা বুঝতে পারছো, এই গুণটা তোমরা তুলে রাখবে, নোট করে রাখবে, পরবর্তীতে তোমরা নিজেরা যখন প্র্যাকটিস করবে তখন কিন্তু এটা দেখে নিয়ে করলে তোমরা খুব সহজেই করতে পারবে। এখানে কিন্তু আমাদের দেখো আমরা যেইভাবে করছি ঠিক সেইভাবেই ফাঁকা ঘরগুলো সাজানো আছে। এখানে দেখো স্ক্রিনে ভালো করে দেখো, প্রথমে ব্র্যাকেটের মধ্যে দুইটা ফাঁকা ঘর রাখা আছে, এই যে দুইটা ফাঁকা ঘরে এই দুইটা মান হবে দেখো ব্র্যাকেটের মধ্যে, আমি ফাঁকা ঘর দিয়ে বুঝাই দিচ্ছি এখন, তাহলেই বুঝতে পারবে। এবং বাইরে যে ফাঁকা ঘরটা আছে এটাতে এইভাবে হবে। এরপরে তার নিচে দেখো দুইটা গুণন অবস্থায় আছে ফাঁকা ঘর, এই যে দুইটা ফাঁকা ঘর গুণন অবস্থায় হবে, মাঝখানে বিয়োগ আছে, এরপরে আবার দুইটা ফাঁকা ঘর দেখো গুণন অবস্থায় আছে। এরপরে আমাদের এই যে দুইটার যে গুণফল, প্রথম দুইটা এখানে কিন্তু আমাদের 4টা শূন্য হবে, একটা মিস্টেক হয়ে গেছে দেখো, এরপরে দুইটা অংশের মধ্যে বিয়োগ করা হয়েছে এবং বিয়োগফল যেটা বেরিয়েছে এটি কিন্তু আমাদের ফাইনালি গুণফল। তো এইভাবে হচ্ছে আমরা এই গুণগুলো করে ফলাফল বের করতে পারবো খুব সহজে। আশা করি তোমরা বুঝতে পারছো।